সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এইদিকে দেখো শ্রেয়ানের দুষ্টুমি এখন অবধি চলছে। এখন বাজে 11:15 মতো। আমাদের ট্রেন আছে 11টার পরে, মানে 11টা 5-10 মতো। তো এবার বেরোবো আমরা এখান থেকে। ততক্ষণ অবধি মানে এখানে ছিল, ততক্ষণ অবধি মানে একদম পাগল পাগল ব্যাপার, মানে সবাই বিরক্ত হচ্ছে এরকম একটা ব্যাপার। এই দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেছে। আমরা এবার ট্রেনে চাপবো। মনে হচ্ছে যে হাজার অপেক্ষার পর অবসান ঘটলো। এবার যাবো আমরা বাড়ি, ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা। যে মেন ট্রেন সেটা আসলো। কতক্ষণ অবধি ওয়েট করলাম, যেহেতু অল্প একটু ট্রেনটা লেট ছিল সেই জন্য। চলো, এই দেখো সবাই ঘুমিয়ে গেছে, আমাদের সিট দুটোই ফাঁকা। ফাঁকা বলবো না, আমাদের সিটেও একটা বাচ্চা শুয়েছিল। তো এই শ্রেয়ান উঠে উঠেই ওর এখন এটা চাই ওটা চাই বায়না হয়ে গেছে। এখন বাজে রাত্রি 11:30 মতো। আর এইদিকে আমার অবস্থা দেখো, এভাবেই ঘুমিয়ে গেছিলাম সারা রাত। আর শ্রেয়ান শুয়ে গেছিলো ওই দিকটাই। এইভাবেই রাতটা পেরিয়ে গেল, দেখতে দেখতে সকালও হয়ে গেল। এবার যাচ্ছি আমি ব্রাশ করার জন্য। আর একটা কথা, অনেকেই মনে করে যে ট্রেনের বাথরুম বলো আর বা বেসিন বলো সব কিছু মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। এখানে সেরকম কোনো ব্যাপার না। আমাদের যেহেতু 2 দিনের সফর ছিল, তো ওদেরকে বললেই কোনো প্রবলেম হলো বাথরুমের বলো বা জলের, ওরা মানে সাথে সাথে এসেই সেটা ঠিক করার চেষ্টা করেছে। এইদিকে শ্রেয়ান বসে গেছে মুড়ি, কলা মুড়ি নিয়ে, কারণ ওকে আমি বাইরেরটা খুব একটা দিতে পছন্দ করি না। সেই জন্য শুকনো মুড়ি তো নিয়ে এসেছিলাম, আর ফলটা কানপুরি কিনে দিয়েছি। ওরও খাওয়া দাওয়া শেষ, আর ওকে ঠান্ডা লাগছে ভীষণ, সেই জন্য ওকে আমি আমার ওড়নাটাকে কানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি একদম বাড়ির মতো সব কিছু গুছিয়ে গেছি। এইদিকে আমাদের দুপুরে খাবারও এসে গেছে। এটা ছিল 150 টাকার থালি, খাবারটা দিয়ে গেছে 12টা বাজার আগে। আগে তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী ছিল। এখানে ছিল ভাত, আর ছিল ডাল, স্যালাড, আর পনির, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটা, এটাকে বলছে কড়াই পনির, আর ছিল চানা, আর একটা ম্যাঙ্গো পিকেল, আর তোমার ছিল সোনপাপড়ি। মানে সত্যি খাবারটা খুবই ভালো ছিল। আমরা এতদিন অবধি যতবার যাওয়া আসা করেছি তার থেকে আজকের খাবারটা সবথেকে বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, আমি হাত ধুতে এসেছি। এখন আমি তোমাদেরকে এখন ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা অনেক বড় আয়না ছিল, আর এখানে একটা ছিল বেসিন। আর যেটা তোমাদেরকে বলে রাখি, এখানের মধ্যে যে অসম্ভব পরিমাণে যেটা গন্ধ হয় নর্মালি আমরা যেটা জেনে থাকি, কিন্তু এখানে সেরকম কিচ্ছু ছিল না। এখানে তোমার রুম ফ্রেশনার যেটা হয়, মানে ওডোনিলও দেওয়া ছিল, ওডোনিল স্মেলটাই আসছিল, আর সেরকম পরিমাণে নোংরা ছিল না। আর এই জায়গাটা দেখো, এই জায়গা কেমন দুলছে দেখো। যখনই এই জায়গাটায় আসি বা বাথরুমে আসি, তখন মনে হয় যেন আমি আলাদা হয়ে যাব এই কামরা থেকে ওই কামরা। বা যখনই এই জায়গাটায় পা দিই তখন একদম বেশি বেশি ভয় লাগে। ট্রেন চলার সঙ্গে সঙ্গে এটাও ভালো মতোই দোলে, দোলনার মতো। এভাবে কাটিয়েই দিলাম দুপুর 3টে অবধি, রাত্রি 11টার পর থেকে। আর দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। এবার আমাদের নামার পালা। এই দেখো নেমে গেছি বর্ধমানে। মানে আমাদের মনে হয় সত্যি আজকের দিনটা খারাপ, কারণ আমরা যখনই নামি তখনই আমাদের যে একটা লোকাল যেটাতে আমাদের যাওয়ার কথা ছিল, মানে আমাদের ট্রেনটা আমরা যখন নামছি ওই ট্রেনটা যখন ছাড়ছে, এরকম একটা ব্যাপার। ট্রেনটা আমরা ধরতে পারলাম না, এর জন্য আমাদেরকে আরও 1 ঘন্টা অবধি আমাদেরকে এই বর্ধমানের রেল স্টেশনে কাটাতে হবে। আর আমি এখানে বসে বসে ট্রেন দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো স্টেশনে এত বেশি পরিমাণে কিছু খেতে ইচ্ছা করছে, সেই জন্য তোমাদের দাদাভাই আর শ্রেয়ানও চলে গেছে সাথে কিছু কিনে আনার জন্য। আর এখানে আমি ব্যাগগুলো দেখছি, কারণ ব্যাগগুলো নিয়ে তো 3জন মিলে যাওয়া সম্ভব না। দেখতে দেখতেই তোরাও এসে গেছে। এখানে নিয়ে এসেছে পেয়ারা মাখা, আমার না খুব ভালো লাগে খেতে, অনেক দিন পর এটা খাচ্ছি। আর সাথে নিয়ে এসেছে এখানকার দই। আমি আগেরবার যখন গেছিলাম একটা দই নিয়ে এসেছিলো, মানে এত সুন্দর লেগেছিলো খেতে, এই জন্য বললাম যে দইটাও পারলে নিয়ে আসবে, কিন্তু এটা আলাদা, ওটা আলাদা ছিল। আর এ দেখো খাওয়া দাওয়া শেষ, 4:15 মতো বাজে। আর আমরা লোকাল ট্রেনে উঠে গেছি, পুরো একেবারে ফাঁকা। বসে বসে হাওয়া খাচ্ছি, মানে শুয়ে বসে যেমন করে ইচ্ছা যাও, কারণ ট্রেনটা এত পরিমাণে ফাঁকা। আর বাইরের দিকে হাওয়াটাও এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না
এসি কি ফ্যান কি বাড়ির থেকে সব মানে এত শান্তি, মানে এত মিষ্টি হাওয়া দিচ্ছে কী যে বলবো। এবার এসে গেছি মল্লারপুরে আমরা নেমে গেছি। ওই দেখো ব্যাগটা নিয়ে যাচ্ছে, কারণ আমরা সামনের দিকেই ছিলাম, এর জন্য আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে হবে বাইরে যাওয়ার জন্য। তো আমরা ভাবলাম যে রেল লাইনটা ক্রস করেই যাব, কারণ তাহলে তাড়াতাড়ি সিঁড়িটা আর আমাদেরকে উঠতে হবে না। এবার ক্রস করে ফেলছি আমরা রেল লাইন, আর একটুখানিকের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব বাড়িতে গিয়ে আগে রেস্ট নিতে হবে, কারণ খুবই খারাপ অবস্থা। একদিনের মানে 24 ঘন্টারও বেশি হয়ে গেল আমাদের ট্রেনে বাইরে কাটানো, মানে সত্যি কথা বলছি আর পারছি না। আর এখানে এখন বাজে তোমার 6:30 মতো, আর এখানে দেখো একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে। আমরা যেখানে থাকি ওখানে অতটা সন্ধ্যা হয় না এই টাইমটা। আর আমাদেরকে বাড়ি থেকে নিতে এসেছিলো বাইকে, কারণ দুটো বাইক এসেছিলো, একটা বাইক আমার বোন নিজেই চালিয়ে যাচ্ছে, আর একটাতে আমাদের ট্রলি ব্যাগটা নিয়ে ওর একটা বন্ধু গেছে। দেখো পুরো অন্ধকার, এখন বাজে প্রায় কটা বাজবে 7টা মতো, কিন্তু মানে দেখে মনে হচ্ছে রাত্রি 9টা এরকম ব্যাপার। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, দেখো আমার রুমের অবস্থা, মানে যেরকম রেখে গেছিলাম সেরকমই। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।